সহজ ম্যাচ কঠিন করে পাকিস্তানের সাথে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৮ উইকেটে জিতে নিল এবং ২-০ ব্যবধানে সিরিজটিও জিতে নিল। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে আজকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো। যদিও এই খেলার আগে ক্রিকেটারদের মনে অনেক আঘাত ছিল, কারণ গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেটার আঘাত, সেটার দুঃখ, ভারাক্রান্ত মন নিয়ে আজকে বাংলাদেশ খেলতে নেমেছিল এবং দুই দলই কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নেমেছে। কারণ আপনারা জানেন বাংলাদেশের যেভাবে কালকে বিমান দুর্ঘটনায় আঘাত এনেছে মার্চেন্ট কলেজে, এটা নিয়ে প্রায় বাংলাদেশের সব মানুষই অনেক দুঃখিত, ভারাক্রান্ত এবং ক্রিকেটাররাও এর মধ্যেই ছিল এবং ক্রিকেটারদেরও এটা নিয়ে মন খারাপ ছিল। সেই মন খারাপ নিয়ে ক্রিকেটাররা আজকে খেলতে নেমে বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল এবং ২-০ ব্যবধানে জিতে নিল। আর একটি ম্যাচ বাকি আছে, সেটা হবে আগামী পরশুদিন। এই ম্যাচে বাংলাদেশ জিতে গেলে ৩-০ ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে দেবে। এক পর্যায়ে পাকিস্তান প্রথম ৫ ওভারে মাত্র ১৫ রান করেছিল ৫টি উইকেট হারিয়ে। পঞ্চম ওভারে এসে তানজিম হাসান সাকিব পাকিস্তানের পর ২ উইকেট নিয়েছিল ১ ওভারে। সেখান থেকে পাকিস্তান অনেক চাপে পড়ে যায়। শেষমেশ ম্যাচটা অনেক হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, বিশেষ করে ফাহিম আশরাফ এবং আব্বাস আফ্রিদি যেভাবে লাস্টের দিকে খেলতেছিল সেটা বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে অনেক একটু ভয় ধরে গেছে। মনে হয় পাকিস্তান জিতে যাবে, বাংলাদেশকে হারিয়ে দেবে। কিন্তু শেষমেশ মুস্তাফিজুর রহমানের ওভারে প্রথম বলে ৪ মেরেছিল, কিন্তু দ্বিতীয় বলে ৬ মাত্রে যে ক্যাচ উঠাই দেয় এবং বাংলাদেশ জিতে দেয়। আজকে পাকিস্তানের সাথে ম্যাচে পাকিস্তান টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে গিয়েছিল। তখন একটু ভয় কাজ করতেছিল যে বাংলাদেশ মনে হয় আজকে ১০০ রানের আগে অল আউট হয়ে যাবে, কিন্তু শেষ ম্যাচ জাকের আলী অনেকের দুর্দান্ত ইনিংসের ফলে বাংলাদেশ ১৩৩ রান করতে সক্ষম। আর নির্বাচকেরা বা টিম ম্যানেজমেন্টরা আজকে কি হিসেবে যে তানজিম হাসান সাকিবকে বাদ দিল, একজন ইনফর্ম ব্যাটারকে বাদ দিয়ে নাইম শেখকে দলে নিল, এটা কারোরই আসা বোধগম্য নয়। কারণ যেখানে তানজিম হাসান তামিম তিনি নিয়মিত খেলে অনেকদিন ধরে দলের জন্য ভালো করতেছে, ভালো স্কোর করতেছে, তানজিদ হাসান তামিমকে বাদ দেওয়ার কারণটা কি? কোন ম্যানেজমেন্ট কোন এরকম ডিসিশন নিল, সেটা আসলে আমার বোধগম্য না। তারপর নাইম শেখ ৭ বল খেলে ৩ রান করে আউট হয়ে গেল। এখন নিয়মিত বিরতিতেও উইকেট পড়তে গেল এবং এক পর্যায়ে ২৮ রানে ৪ উইকেট পড়ে তখন সবার মনে ভয় ধরে গেছিল, বাংলাদেশ মনে হয় ১০০ রানের আগেই অল আউট হয়ে যাবে। তাহিদ হৃদয় অহেতুক রান নিতে গিয়ে রান আউট হয়ে গেল। এরপর জাকের আলী অনেকের দৃঢ়তায় বাংলাদেশ ২০ ওভারে শেষ পর্যন্ত ১৩৩ রান করতে পেরেছিল। তো পাকিস্তান ব্যাটিং করার নামার সময় পাকিস্তানের একবারে বাংলাদেশের বোলাররা খুব চেপে ধরেছিল। প্রথম ৬ ওভারে মাত্র ১৭ রান নিয়েছিল, যেখানে ৫ ওভারের মধ্যেই ৫টি উইকেট নিয়ে ফেলেছিল এবং তানজিম হাসান সাকিব তিনি পঞ্চম ওভারে ২টি উইকেট নিয়ে পাকিস্তানকে আরো চাপে ফেলে দিয়েছিলেন। কিন্তু পাকিস্তানের লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ এবং টেলএন্ডার আব্বাস আফ্রিদি বাংলাদেশকে একটু ভুগিয়েছিল। তারা একটা ভালো জুটি করেছিল এবং ফাহিম আশরাফ যদিও ৫৫-৫৬ রান করে আউট হয়েছে এবং আব্বাস আফ্রিদি ভালো কিছু ৪ ছক্কা মেরে তিনি পাকিস্তানকে প্রায় জয়ের বন্দরে পৌঁছে দিয়ে গেছিলেন। তারা পাকিস্তানের থেকে বলেছিল যে তারা লাস্টের কয়েক ২-৩ ওভার ভালো করে দেখবে, বিশেষ করে রিশাদকে টার্গেট করেছিল
তারা রিশাদ হোসেনকে লাস্টের লাস্টের 2 ওভারে পাকিস্তানের দরকার ছিল 28 রান, আর রিশাদ হোসেন 19তম ওভার করতে এসে তিনি 15 রান দিয়ে বসলেন। যদিও তিনি লাস্ট বলে একটা উইকেট পেয়েছিল, তো এই 15 রান দেওয়ার পরেই বাংলাদেশ আরো চাপে পড়ে গেছিল, মনে হচ্ছিল যে এক বাংলাদেশ হেরে যাবে এবং টান টান উত্তেজনা কর পরিস্থিতির সৃষ্টি হল। আসলে টি-20 খেলার মধ্যে এরকম ম্যাচ হলেই দেখতে ভালো লাগে এবং অনেক অনেক মজা লাগে, কারণ কোন দল জিতে যাবে কোন দল হারবে সেটা কখনো বোঝা যাচ্ছিল না। কিন্তু এমন লাস্ট ওভারে যখন পাকিস্তানের 13 রান দরকার, তখন মুস্তাফিজুর রহমান প্রথম বলে 4 খেয়ে বসলেন এবং তখন তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে আরো ভয় ঢুকে গেল। এই মনে হয় পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে দেবে, কিন্তু শেষ ম্যাচ আর সেটা হয়নি। মুস্তাফিজের শেষ 20তম ওভারের দ্বিতীয় বলে পাকিস্তানের বোলার 6 মারতে যে বাউন্ডারি লাইনে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে দিল এবং বাংলাদেশ তখন 8 রানে সেই ম্যাচটি জিতে গেল এবং বাংলাদেশ 2-0 ব্যবধানে সিরিজ জিতে গেল। ম্যাচ জয়ের পর জাকের আলী অনেকের দুর্দান্ত পারফরমেন্সের জন্য এবং বাংলাদেশে ভালো এরকম রান করে দেওয়ার জন্য জাকের আলী অনেকে প্লেয়ার অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়েছে এবং বাংলাদেশের অধিনায়ক লিটন কুমার দাস এই সিরিজ জয়টাকে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করেছে এবং সবার প্রতি আন্তরিকতা প্রকাশ করেছে। তো যাই হোক, আগামী পরশু বাংলাদেশের তৃতীয় টি-20 খেলা হবে পাকিস্তানের সাথে। এখন এই ম্যাচ যদি পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ, তাহলে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট করবে।